রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সঙ্গে করে নিয়েই আজকে দিনটা শুরু করলাম। তোমাদের সাথে দিনটা শুরু করলে আমার দিনটা খুব ভালোই যায় জানো। দেখো, সকালবেলা ছেলে একটা কিসের ডিম দেখেছে, মনে হয় পাখির ডিম। বলছে দেখো মা, ডিমটা দেখো ফেটে গিয়েছে। আমি বলছি হাত দিও না বাবা, রেখে দাও বলে আমি চলে এসেছি। দেখো, স্নান করা হয়ে গেছে, সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে, করে স্নান করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, আজকে সকাল সকাল পুজোটা দিয়ে তারপরে রান্না করতে যাব। আমার স্নান করা হয়ে গেছে, এবার সিঁদুর পরে নিচ্ছি। ফুলও তোলা হয়ে গেছে, বাসন, ঠাকুরের ঘরের বাসন সব মাজা ঠাজা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। শুধু আজকে বৃহস্পতিবার তো আমের বল্লভ লাগবে, সেটাই শুধু পাড়া হয়নি। চলো যাই, আমের বল্লভটা পেরে নিয়ে আসি। এই দেখো, তার আগে এদিকে বারবার এদিকে মেঘলা করেছে প্রচণ্ড, আবার এদিকে রোদও বার হচ্ছে। এদিকে ভিজে জামা কাপড় ছিল কালকে কিছু, ওই জন্য ভাবছি যে একটু রোদ বার হয়েছে তা একটু মেলে দিই এগুলো, ওই জন্য জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছিলাম। দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছে, হাওয়ার জন্য দেখো জামা কাপড় মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। এদিকে পড়েও গেছে, ছেলের প্যান্টটা পরে গিয়েছিল, তুলে দিলাম। এদিকে ছেলে দেখো কি বুদ্ধি, সাবান পাড়তে পারছে না বলে ওখানে টুলের উপরে দাঁড়িয়েতে সাবানটা পাড়ছে। এদিকে সে ফুল তোলা হয়ে গেছিলো, এবার আমের বল্লভটা পাড়া হয়নি, বৃহস্পতিবার আমের বল্লভ লাগে। এদিকে চলো যাই, আমের বল্লভটা পেরে নিয়ে আসি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এদিকে আমি যাচ্ছিলাম, ছেলে বলছে মা আমিও যাব সঙ্গে। আমি বলছি চলো যাই, নিয়ে আসি। দেখো নিয়েও চলে এসেছি, পাশেই, বেশি দূরে না গাছ, পাশের গাছ থেকে নিয়ে আসছি। দেখো উঠোনে কি কাদা হয়েছে, আমাদের উঠোনে মাটি দিয়েছে তো, এমনি এরকম কাদা হতো না, মাটি দিয়েছে বলে কাদা 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 হয়েছে। আর ঠাকুরঘরের পাশ দিয়ে ঠাকুরঘর ভেঙেছিল, সেই ঠাকুরঘরের ভাঙা যে পাথর ঠাথরগুলো ছিল সেগুলো পাশ দিয়ে দেওয়া হয়েছে। দেখে দেখো আমের বল্লভটা কত সুন্দর লাগছে। এবার নতুন পাতা ছেড়েছে তো ওই জন্য সুন্দর লাগছে, ফুল তোলা হয়ে গেছে। এদিকে আমাদের ঠাকুরঘরে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর গোছানো হয়ে গেছে, ঘটে জল দেওয়া হয়ে গেছে, ঠাকুর স্নান করিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। এবার চলো যাই, তুলসী তলায় জল দেব, এবার সূর্য প্রণাম করব। চলো, চলে এসেছি তুলসী তলায়, এবার সূর্য প্রণাম করব তুলসী তলায় জল দিয়ে। দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে। কি বলো তো, আমাদের মন্দিরটা তো এখনো কমপ্লিট হয়নি, এই জন্য ভীষণ একটা সমস্যা হচ্ছে। এদিকে মিস্ত্রি তো এদিকে সরকারি ঘর দিয়েছে, সেদিকে মানে সবার কাজ ধরে রেখেছে, তো এদিকে আমাদের দিকে আসতেই পারছে না সেইভাবে, ওই জন্য মানে মন্দিরটা কমপ্লিট করতে পারছি না, ওই জন্য ভীষণ অসুবিধা হচ্ছে। একটু মানে ঘরে রাখা হয়েছে এক পাশে, কিন্তু সেইভাবে তোমাদের পুজো দেওয়ার মানে সেই ভিডিওটা আমি ঠিকভাবে দেখাতে পারছি না। মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে তারপরে রোজ ঠাকুরের ভিডিওটা আমি দিতে পারবো। এদিকে দেখো সূর্য প্রণাম করা হয়েছে, তুলসী গাছে জল দিয়ে এবার ফুল দিতে যাচ্ছি। মনসার থান আছে আমাদের রাস্তার সাইডের দিকে, মনসার থানে ফুল দিয়ে আসলাম। এদিকে ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা বলছে বাইরে যাব, অফ ক্যামেরায় মাকে রেখে এসেছিলাম, ওই সাইডে মা বাইরে যাবে বলে এবার আস্তে আস্তে নিয়ে আসছি। দেখো ভীষণ অসুবিধা হয় জানো, উঠোনে কাদা হয়েছে তো, মার হাঁটা চলা করাতে যে কী অসুবিধা সে আর কী বলবো তোমাদের সাথে, কিছু করার নেই, ওইভাবেই করতে হবে। দেখো এবার শাড়িটা ছেড়ে নেবো, কেন বলো তো, প্রচণ্ড গরম পড়ছে, আর না নতুন শাড়ি পরে না থাকতে পারছি না, ওই জন্য নাইটিটা মেলে দিয়েছিলাম, কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েও গেছে। ভাবছি যে নাইটিটা ছেড়ে, কাপড়টা ছেড়ে নাইটিটা পরে নিই, পরেও নিয়ে চলে এসেছি। কি রান্না করব এবার চিন্তা ভাবনা হচ্ছে। এদিকে কালকে হালকাতা করে নিয়েছিল, মিষ্টি ছিল,
হালখাতা করে নিয়ে এসেছিলো, মিষ্টি ছিল। সেই মিষ্টিটা খেতে খেতে ভেবে নিলাম যে কি রান্না করব। ভাবাও হয়ে গেছে, ডাল করব, আলু সিদ্ধ আর পেঁপে ভাজা। এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি দেখো, আর ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে এদিকে আলু ছাড়িয়ে আলুটা ভাতে দিয়ে দেবো, আর এদিকে পেঁপেটা ভাজা কেটে নেব। না, গ্যাসে ভাত বসিয়ে রান্না বসিয়ে আমি অনেক কাজ করে নিতে পারি, মানে করে নিতে হয় আমার, কিছু করার নেই, কারণ একাই সব করতে হয় তো। কারণ এক কাজ নিয়ে বসে থাকলে হয় না। মানে ভাত বসিয়ে এবার পেঁপেটা কেটে নিয়ে ধুয়ে নিয়ে এসে রেখে এবার যাব মাকে স্নান করে নেব। কারণ সব মানে কোটা বাছা এক হাতেই করতে হয় তো, ওই জন্য মানে এক কাজ নিয়ে বসে থাকলে হয় না। একটা কাজ করতে করতে আরেকটা কাজ আমার করতে হয়, কিছু করার নেই। এদিকে দেখো আবার ঝমঝম করে বৃষ্টি চলে এসছে, ওই জন্য ভাবছি যে কী করে যাবো। আর ওইদিকে দেখো বাবু বলছে আমি ওই বৌদিদের বাড়ি যাব, ওই জন্য দেখো মাথায় গামছা দিয়ে চলে যাচ্ছে। আমি বলছি বৃষ্টিতে ভিজো না, যেও না। বলছে না মা, আমি মাথায় গামছা দিয়ে যাব। আমি বলছি তাহলে যাও, ঘুরে আসো, আমি চান করিয়ে তারপরে তোমাকে চান করাবো। এদিকে দেখো উঠোনে কেমন কাদা হয়েছে। আমি বলছি, মার বলছে তুমি ইটের উপর দিয়ে হাঁটতে পারবে না, নিচে দিলাম, নিচে দিয়ে হাঁটো। বাবা নিচে দিয়েই যাচ্ছে। দেখো বৃষ্টি পড়তেই আছে। এত ঘন ঘন বৃষ্টি হলে না, সবসময় অটোমেটিক বৃষ্টি হলে না ভালো লাগে না। আর আমাদের গ্রামের পুরো একদম কাদা কাদা উঠোন, তো সেইভাবে ভালো না। উঠোন কি বারান্দাও তো সেইভাবে ভালো না, পুরো জল পায়ে চলে আসছি, পুরো বারান্দার স্যাঁতস্যাঁতে হয়ে গেছে একদম পুরো। কিছু করার নেই, ওইভাবেই চলতে হবে। এদিকে মার নিয়ে এসেছি তো কাদা লেগে গেছে বলে আবার পাটা ধুয়ে দিচ্ছিলাম। মার বলছে তুমি আস্তে আস্তে ওঠো, আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখি ওদিকে ভাজাটা পুড়ে গেল কি না। বলছে ঠিক আছে বৌমা তুমি যাও, আমি উঠছি আস্তে আস্তে। এদিকে এসে আমি ভাজাটা একটু নেড়ে চেড়ে দিলাম, কিন্তু আস্তে দিয়ে গেছিলাম তো কিছুই হয়নি। দেখি ভাজা ভালো হয়েও গিয়েছে প্রায় আস্তে আস্তে। রান্না হয়ে গেছে আমার, এবার ভাত বেড়ে দিয়েছি। মা ছেলেকে খাইয়ে দেব, খাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে মাকে ঘরে দিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। টাটা। এদিকে আমি উঠে গেছি, ঘুমিয়ে পড়েছিলাম, মাকে ঘরে দিয়ে এসে আমি ছেলে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে উঠে দেখি 3টে 3:30 বেজে গেছে, তো তখন দাদাভাই বাড়ি এসছে। আর এদিকে বৃষ্টিও চলে এসছে, ওই দেখো বাড়ি এসছে, মোটরসাইকেলে করে ডেকেছে। এবার ভাত দিয়ে দেবো, দাদাভাই স্নান করছে, এবার ভাত দেব। মুরগিটা দেখো, আমাদের গাছে না 2টো আম আছে, কাঠবিড়ালিতে পুরো খেনেছে, আর কাঁচা আম খেতে ভীষণ ইচ্ছা করছে, তাই ভাবছি আম 2টো পেড়ে নিই। আম 2টো পাড়তে যাচ্ছি। এখন আম ফুরিয়ে গেছে, যখন আম ছিল তখন মোটেই খেতে ইচ্ছা করছিল না, এখন আম ফুরিয়ে যাচ্ছে তো এখনই খেতে ইচ্ছা করছে, ওই জন্য আম 2টো আমি বলছি পেড়ে নিই। দেখো পাড়াই যাচ্ছে না, লগা দিয়ে জোরে ঘা দিয়ে তারপরে পাড়লাম আম 2টো। আর মুরগিরা দেখে, একটাই মুরগি আছে জানো, আমার 4টে মুরগি ছিল, 3টে মুরগি কারা চুরি করে নিয়ে গিয়েছে, আর একটাই আছে ঘুরঘুর করে বেড়াচ্ছে। দেখো এদিকে বাবুসোনা ওদিকে গিয়েছিলো, ওর বাবার কাছ থেকে ওর খাবার কিনে নিয়েছে। আর আম পাড়া হয়ে গেছে আমার। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আম পাড়া নিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, এই অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে পরের ভিডিও। টাটা।